এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা নূর, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস পুরুষের জন্য খবিস নারী, আল খাবিসুনা লিল খাবিসাত, খবিস নারীর জন্য খবিস পুরুষ। এই ডাইরেক্ট কোরআনের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। বুঝেন না, এটা কোরআনের আয়াত না, এটা ঠিক কইলেও কি ঠিক, ঠিক না কইলেও কি। এই যে অত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন অত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, রব্বুল আলামিন বলেন আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, পবিত্রা নারীর জন্য পবিত্র পুরুষ। হ্যাঁ, টিট পর টেট নাকি, ইট মারলে পাটকেল খেতে হয়। তার মানে হলো আজকে তুমি নষ্ট হইলা, ও চিরেই তুমি নষ্টটাই নিতে এ বেশি দিন লাগতো না। রঙের গুড্ডি কাইটা যাবে, গুড্ডি কাইটা যায় না, এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই বন্ধু। এই জন্য নষ্ট হইও না, হায়াত লম্বা। আল্লাহ হায়াত দিলে, আল্লাহ যদি বাঁচায় রাখে 60 বছর, আল্লাহ বাঁচায় রাখলে 70 বছর, ফুর্তি করলা তামসা করলা নয়তো 7 বছর, নয়তো 10 বছর যন্ত্রণা ভুগতে হবে, নয়তো 40 বছর দুনিয়াতেই মিয়া। এরপরে আখিরাত সেটা তো আছেই, সেটা তো পরের বিষয়। দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা, এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বুঝানো, তোমরা অনেক ছেলে বাপ, তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো। আমি তোমার জন্য আটকায় যাব না, তুমি আমার জন্য আটকায় যাবা না, এটাই সহজ। আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে চলে যাবা, কেউ কারো জন্য আটকায় না। কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে, তাহলে তো তুমি কষ্ট পাইবে। আপনজন বড় অভাব। আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই, তোমরা যদি না ফিরে আসো, তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও, খোদার কসম নিজেও কষ্ট পাবে। আর যুবকরা যদি ফিরে না আসে, ইসলামের বিজয় আসবে কোত্থেকে? দ্বীনের বিজয় আসবে কোত্থেকে বন্ধু? এজন্য আজকে আমরা নওজোয়ানদের বড় বেশি পরিবর্তন চাই, বড় পরিবর্তন চাই, বড় বেশি চাই। মুসলমানের ছেলেরা যদি নামাজি হয়, আরে বিশ্বাস করেন না, আমার একটা ব্যক্তিগত কথা আছে, এটা আমার হৃদয়ের কথা, আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই, মুসলমানের যুবকরা যদি শুধু 2টা জিনিস করে, একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর্দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায়, আর 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে, আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে, আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেঈমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে। এরা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক, তারা ইসলাম নিয়ে ভাবতেছে, আগামী দিন নিয়ে ভাবতেছে। ইনশাআল্লাহ এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ইনশাআল্লাহ।